জীবনের সমস্ত কাজগুলি কোরআনের সাথে মিলায়ে নিতে হবে। আপনাদের এখানে একটা সহজ কথা আছে, কিয়ামতের মাঠটায় কি কাজ হবে। একটি কথা আপনাদের বলতে চাই, আপনার জীবনের কর্মকাণ্ডের একটা সাইড করে দেওয়া হবে আর কোরআনকে এক সাইডে দেওয়া হবে। আপনার জীবনটার পুরাটা কোথায় খুঁজে পাবেন? কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, তোমার সমস্ত কাজগুলিকে আমি একটা গুটলির আকারে, একটা তাবিজ আকারে গলায় বেঁধে দেবে কিয়ামতের মাঠে না, কবরে যখন সওয়াবের উত্তর দেওয়ার পরে পুরা জীবনের বৃত্তান্ত তার গলায় কিন্তু ঝুলতে থাকবে। এইটাই কিয়ামতের মাঠে আল্লাহ এটাকে একটা বই আকারে, কিতাব আকারে আল্লাহর সম্মুখে দিয়ে দেবেন। এখন এক পাশে কোরআন, এক পাশে যদি এক পাশে কোরআন আর এক পাশে যদি থাকে আমার জীবন থাকে, আর ওই জীবনের সাথে কোরআনের যদি মিল করানোর কথা বলা হয়, সেই মিলটা যদি হয়ে যায় জান্নাতে, আর মিল না হলে নিজের মুখ থেকে উচ্চারিত হবে আমি জান্নাতে। তাহলে এই পৃথিবীর যে কাজগুলি আমরা করলাম, এই কাজগুলি কাল কিয়ামতের মাঠে তার নিজের জীবনে কোরআনের সাথে এই দুনিয়ার থেকে যদি মিলানো যায় না যায়, আখিরাতে কি মিলবে? কারণ ওখানে তো আপনি যত সুবহান রাব্বিল আজিম পড়েন আর যাই পড়েন, একেবারে চিৎকার করে আল্লাহ আল্লাহ বলেন, কোনো লাভ নেই। আপনি এখানে যা করবেন প্রত্যেকটা রেকর্ড হবে, এবং প্রত্যেকটা আপনার ভালো এবং মন্দ উভয়টা রেকর্ড হবে। ভালো সাইডও রেকর্ড হবে, মন্দ সাইডও রেকর্ড হবে। আর রেকর্ডটা কিতাব আকারে কিয়ামতের মাঠে আল্লাহ দেখাবেন। আমরা এই দুনিয়াতে কেন বিভ্রান্তর পথে আছি সেই বিষয়ের উপরে এই আয়াতের মধ্যে এটা স্পষ্ট কথা। আপনারা হয়তো আমার স্বল্প জ্ঞানের মধ্যে ভুল হতেও পারে, আল্লাহর কাছে সাহায্য চাই। এই কথাটা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে আমরা কোন কারণে কোরআনের সাথে আমাদের জীবন মিলাতে পারি না। এখানে কৌল মানে বলো, হে রাসূলকে বলার কথা বললেন আল্লাহ, ইনকানা আবাউকুম, তোমার বাবা মানে তোমার পিতা, তোমার সন্তান, এখানে 5টা একেবারে নিকটতম ব্যক্তিদের কথা বলা হয়েছে। তোমাদের ভাই, স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, এই কয়টাই নিয়ে আমরা কিন্তু পৃথিবীতে গোলমাল, মারামারি, কাটাকাটি যা কিছু করি তাই করি না? স্ত্রী অসুস্থ আছে আর নামাজ কালাম বা অন্য কোনো দিক কিন্তু আমরা ভুলে যাই কিনা বলেন? আমার আসলে ছেলেকে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার, ডাক্তার হতেই হবে, কারণ তোমার ছেলে ডাক্তার হয়েছে, আমার ছেলে ডাক্তার হতে হবে। এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার মধ্যে আমি যখন ডুবে যাব, আমার তখন আয়ের উৎসটা হালাল না হারাম সে ব্যাপারে বেসামাল হয়ে যায়। আল্লাহ কিন্তু এই কথাটা এখানে বলেছেন। সবচেয়ে প্রিয় কিটা? পিতা প্রিয় না? মা প্রিয় না? স্ত্রী প্রিয় না? ছেলে সন্তান প্রিয় না? আত্মীয় স্বজন প্রিয় না? এইগুলি সবচেয়ে আমার একেবারে রক্ত, আমার নিজের, যাদের সাথে আমাদের ওয়ারিশ সম্পত্তির সম্পর্ক রয়েছে, এই ছেলেদের জন্য আমরা যা খুশি তাই করতে পারি। ছেলেকে যদি কেউ কান দিলে কাঁদায়, তার জন্য ডাল সরকি ভোড়া পড়া বাড়ায় না? বাড়ায় না? বাড়ায়। ছেলের কাঁদাইছে তাই জন্যে। আর আল্লাহর কাঁদাই যারা, এইখানে এই কথাগুলি আসবে। তাহলে আমরা এই কথা বলার পরে আল্লাহ 2টা জিনিসের কথা বলেছেন। সেটা হচ্ছে উপার্জিত সম্পদ। আমাদের সম্পদ খুব মায়ান না? আল্লাহ বলছেন উপার্জিত সম্পদ। আর ওই ঘরবাড়ি, যে ঘরবাড়িগুলি তোমাদের খুব লোভনীয়, এই লোভনীয় ঘরবাড়ি, উপার্জিত সম্পদগুলি, আর পিতা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, স্ত্রী, এদের যদি বেশি ভালোবাসো, কার চাইতে? আল্লাহ এবং আল্লাহ রসুলের চাইতে ভালোবাসো। আল্লাহ এবং আল্লাহ রসুলের চাইতে যদি বেশি ভালোবাসো, অপেক্ষা করো ওই আল্লাহর গজব আসা পর্যন্ত। গজবটা সম্পর্কে তাফসীরকারকরা কয়েক জায়গাতে এরকমটিও বলেছে, কিয়ামতের মাঠের কথাও বলা হয়েছে। এই ভালোবাসার মধ্যে একটি কাজের নির্দেশ করছে। তোমার এই পিতামাতা
আত্মীয় স্বজন সব কিছু সম্পদ উপার্জিত অর্থ আল্লাহ আল্লাহ রসুলের চাইতে যদি বেশি ভালোবাসো, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজের চেয়েও ভালোবাসতে হবে কাকে কাকে? আল্লাহ এবং আল্লাহ রসুলকে। আর কাজ করতে হবে একটি, কি কাজ? জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ। এই জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটা এখানে আসলে কুরআন মসজিদে আসলে আমি বাদ দিলে আমার কি ইমান থাকবে? আপনাদের সামনে যে কথাটা আল্লাহ বলছেন যে আসলে সব চাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ। এইখানে একটা পার্থক্যই, বাড়ি করা নিয়ে মানুষ পাগল হয়ে যায় না? মানুষ ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য পাগল হয়ে যায় না? সম্পদ যখন, এই যে এখন ফসল কাটার সময়, এই ফসল কাটার সময় ফসল কাটার গুরুত্বটা বেশি দেওয়া হয় কিনা? এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের চাইতে যদি বেশি ভালোবাসে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ। জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটা কি? এইখানে একটু কষ্টদায়ক কথা হয়ে যায় আমাদের দেশের জন্য। এই বিষয়টা স্পষ্ট হওয়ার পরেও রাজনৈতিকভাবে কথাটা নিয়ে ফেলে মানুষ। কিন্তু কোরআনের দাবি হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ হচ্ছে আল্লাহর এই সৃষ্টি মাখলুক চলবে আল্লাহর নিয়মে, আল্লাহর বিধানে, আল্লাহর কোরআন মাফিক। এই কাজটার চাইতেও অন্য কাজের গুরুত্ব বেশি দেওয়া যাবে না। তাহলে আমরা শুধু নামাজ কালামের কথা যদি বলি, নামাজ কালামের বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট একটা ব্যক্তির নামের কথা বলি। আব্দুল্লাহ বিন উবাই, নাম শুনছেন সবাই? উনি নামাজ পড়তেন না, ওনার দাড়ি পাঞ্জাবি সব কিছুই ছিল, কিন্তু জানাজার পড়ার পরে আল্লাহর রসুল জানাজা পড়ার পরে বলল যে যতই নামাজ পড়ো আর দোয়া করো হে রসুল, কবুল হবে না। এই কথাটা আপনার এখানে ক্লিয়ার করার জন্যে এই তাফসির কারকগণ সূরাতুত তাওবার 3টি ঘটনাকে উল্লেখ করেছেন। আপনাদের সামনে দীর্ঘদিন পরে মসজিদে আল্লাহ সুযোগ করে দিলেন একটা দাওয়াত অনুষ্ঠানে আসার মধ্য দিয়ে। এই মসজিদে অনেক আমার বক্তৃতা শুনেছেন, দর্শ শুনেছেন, খুতবাও শুনেছেন। যখন আমি বার্ধক্যের স্পর্শ ছাপ আসেনি, আপনাদের কথাগুলি যদি স্পষ্ট বলে না যায়, কাল কিয়ামতের মাঠে আমি দায়ী হব কি না? দায়ী হব না? এইটাই কিন্তু হিসাব নিকাশ হবে। আজকে আর আলোচনাটা কিয়ামতের মাঠে এটা কি আকারে দেখানো হবে? বই আকারে সামনে পেশ করা হবে। তোমার আলোচনাটা কোরআনের সাথে মিলাও। যদি তোমার আলোচনা কোরআনের সাথে মিল থাকে তাহলে জান্নাতে চলে যাও, মিল না থাকলে জাহান্নামে চলে যাও। সূরাতুত তাওবার প্রথম বিসমিল্লাহ নেই, তাই তো? আছে? বিসমিল্লাহ না থাকার একটি কারণ, সূরাতুত তাওবা নাজিল হয়েছে মুনাফিকদের সামনে। আর মুনাফিক কারা এখানে স্পষ্ট হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ শুরু করলেন মুতার যুদ্ধে, তারপরে যুদ্ধ হচ্ছে তবুকের অভিযান। তবুকের অভিযানটা ছিল হচ্ছে রোমদের সাথে, গলিবাতুর রোম। প্রথম সূরার আয়াতের প্রথম এই তওবার প্রথম শব্দটা হচ্ছে গলিবাতুর রোম। রোম আসলে বিজয়ী হবে, মুসলমানের হাতে পরাজিত হবে। এই কথাটা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন, যুদ্ধই গেলেন। যুদ্ধে আসলে করার সাহস হলো না। শক্তির মাপকাঠিতে আমি আসলে এটা তুলনা করি। আপনার এই ভোড়াপাড়ার মানুষগুলি নিয়ে যদি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, আপনাদের কি বলবে? পাগল বলবে কি না? বলবে তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট সৈনিক গ্রুপ সাথে নিয়ে গেলেন রোম, মানে বর্তমান কিন্তু রাশিয়া। বর্তমান যে রাশিয়া, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ওখানে রোম, পারস্য, কোরআনের মধ্যে দেখবেন যে নামগুলি উল্লেখ করা হয়েছে, রোম, পারস্য। যুদ্ধ না করে পরাজিতই না, পালায়েই গেল। একটি কারণ, আপনারা মুতার যুদ্ধের ঘটনাটা আপনারা জানেন। 3 জন সাহাবী শাহাদত বরণ করেছিলেন। মাত্র 3000 লক্ষের বিরুদ্ধে মোকাবেলা যুদ্ধ করে জয় করল। ফিরে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুক অভিযানের মধ্যে দিয়ে। এই ফিরে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় এসেই সর্বপ্রথম ওই নাজিল হলো
হে রাসূল ওই মসজিদটা ভেঙে দাও। আমরা মসজিদকে খুব মহব্বত করি না? এই মসজিদগুলি ভাঙতে আসলে আপনারা কি তার কাল্লা রাখবেন, তার অস্তিত্ব রাখবেন? আর মসজিদুল রাসূল ইসলামকে আল্লাহ বললেন ওই মসজিদটাকে ভেঙে দাও। মসজিদের নাম ছিল মসজিদুল জিরার। আপনার এই সূরা তাওবার শানে নজুলে আপনারা পাবেন। এই মসজিদটা ভেঙে দেওয়া হলে ওই মসজিদের মুসল্লিরা কি হলো? আপনাদের বুঝতে হবে যে মসজিদে বসে রাসূল ইসলাম আর ফিরবে না, রোম পারস্য বিজয় করে ফিরে আসবে তো মারাই যাবে, রাষ্ট্র চালাবো আমরা। সে বিভিন্ন জায়গায় চিঠি দিয়ে দিল। এই চিঠির এবং ওখানে মসজিদে বসে নামাজও পড়ত, কোরআনও পড়ত, কোরআন মুখস্থও করত, হাফেজও হইতো। সেই মসজিদটা রাষ্ট্র পর্যায়ে কোরআনে আইন প্রতিষ্ঠা না হোক, জিহাদ ও ফি সাবিলিল্লাহর কাজে আসলে তারা অংশগ্রহণ করেনি। তারা কিন্তু সবাই মুসলমান। মসজিদুল জিরারের মধ্যে যারা নামাজ পড়েছে, যারা গেছে, তারা সবাই কালিমা পড়া সব মুসলমান। তারা একটি কারণে তারা আজকের এই দর্শের এই আয়াতের শিক্ষায় রয়েছে, যেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে অংশগ্রহণ করেনি। না করার কারণে ওই মসজিদুল জিরারের কে ভেঙে দেওয়া হলো, আর যারা মুসল্লি ছিল তাদের মুনাফিক আখ্যায়িত হইল, যারই কারণে সূরা তাওবা নাজিল হয়েছে। শুধু আপনারা শোনেন কিছু হুজুরদের কণ্ঠে 3 জন সাহাবীর কথা, যারা কাবা ঘরে যে রাসূল ইসলামের রওজার পাশেই কবর, ওখানে জড়াই ধরে কাঁদে, 2 রাকাত করে নামাজ পড়ে। 40 দিন পরে আসলে তাদের তওবা কবুল হয়েছিল, এই ঘটনাটাই। কিন্তু পাশে যে আরও 80-84 বেশ কিছু সব কতজন এরকম কিছু সামান্য একটা ইঙ্গিতে তাফসিরে আমি 82-80 কথা পড়েছি। এরা এসে বললে ইয়া রাসূলুল্লাহ, গম কাটার সময়, খেজুর কাটার সময় মা অসুস্থ, এটা অসুস্থ, এখানে এই কথাটাই বলেছে। ব্যবসা মন্দা হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের নিরাপত্তার অসুবিধা ছিল, আমার মা দেখার লোক ছিল না, আমার বাবা দেখার লোক ছিল না, আমার স্ত্রী পরিবার পরিজনদের দেখার লোক ছিল না। এই কথা এখানে সেই কথাই বলছে যে যদি তোমরা এই সব 5 প্রকার আর 2 প্রকারের সম্পদকে জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে বেশি গুরুত্ব দাও, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত না করো বা এর চাইতে গুরুত্ব কম দাও, তাহলে অপেক্ষা করো কাল কিয়ামতের মাঠে আল্লাহর ফয়সালা, মানে জাহান্নামে যাওয়ার জন্য অপেক্ষা করো। তাহলে আমরা সহজ করে একটু বুঝে নিই যে আমরা আসলে জাহান্নামে যাওয়ার একটি উপায় আজকের এই সূরাতুত তাওবাতে আমরা মুনাফিক যারা হবে তারা জান্নাতে তো যাবেই না, তারা কোথায় যাবে? আর এই মানুষগুলির কাজ কি? এই মুনাফিক মানুষের কাজটা কি? যারা জিহাদে ফি সাবিলিল্লাহর কাজে অংশগ্রহণ করে না, আমাদের চাইতেও তাদের কত গুণ মর্যাদা সম্পূর্ণ সাহাবী আজমাইনগণ। আপনারা আমার কথাটা বা সাহাবীদের বিরুদ্ধে কথাটা নিয়েন না। রাসূল ইসলাম যে মেয়েটা এসে বললে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, তাহলে পেটে বাচ্চা আছে? হ্যাঁ আছে। তাহলে যাও, যতদিন বাচ্চা না হয় ততদিন এসো না। এরপরে মেয়েটা বাচ্চা হলো, ফিরে আসলো, বললো ইয়া রাসূলুল্লাহ যে বাচ্চা হয়ে গেছে। বলছে যতদিন দুধ খায় ততদিন তোমার কাছে রাখো এবং তুমি ততদিন থাকো। দুধ ছেড়ে দিলে ফিরে আসলো। এরপরে বললি ইয়া রাসূলুল্লাহ আমার হদ, আমার উপরে যেটা আল্লাহর হুকুম আছে সেটা আপনি পালন করুন। ছেলে দুধ আর খাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটাকে ধরলেন, সাহাবীদের উঁচু করে বললেন কে আসো এই সন্তানটাকে লালন করবে, তার সাথে আমার সাথে সে হাসর নাসর হবে। এরপর ওই মেয়েটাকে সঙ্গে সার করা হলো। আলী রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী কিনা বলুন তো? এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার গায়ে তো রক্ত, নাপাক রক্ত রেখে গেছে। যে বলছে কি বলছে ইয়া রাসূল, আলী তোমার কথাটা তো সঠিক হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ আসলে তো জিনা করাটা মেয়ের রক্ত গায়ে লেগে গেছে। তো বলছে তুমি এখনও সেই কথাটাই বলছো? যে মেয়েটা দীর্ঘদিন পুলিশ দিয়ে তাকে কোনো রকম মানে বন্দি রাখা হয়নি, সে পালায় নাই তার জীবনের ভয়ে, তওবা করেছে পাপের জন্যে এবং আল্লাহর আইনকে, আল্লাহর নিয়মকে, আল্লাহর নীতিমালাকে পালন করার জন্য নিজের
সন্তানকে রেখে দিয়ে সে তাকে পাপ থাকে, তোমরা গোসল করাও, আমি জানাজা পড়াবো। হাদিসটা পড়ে দেখেন। তাহলে আল্লাহর আইন, আল্লাহর বিধানকে এড়ায় যে আমরা কি নিস্তার পাবো? তাহলে তো আল্লাহ রসুল বলতো, বাচ্চা নিয়ে এত কষ্ট করছো বাবু, তোর জন্য মাফ করে দিলাম। তাহলে এই আল্লাহ এখানে বললেন যে জিহাদে ফি সাবিলিল্লাহর কাজটা চাইতে যদি তোমার পিতা, যদি তোমার স্ত্রী, ছেলে মেয়ে, স্বগোত্রীয় লোক, এরা যদি বেশি তোমার প্রিয় হয়, আর ওই জিনিসটা বেশি প্রিয় হয় যে জিনিসটা তোমার ব্যবসা করে অর্থ উপার্জন করছো, আর যেটা তোমার সম্পদ, যেটার উপরে অনেক আশা করো, এর চেয়ে তোমার প্রিয় হতে হবে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ, আর ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের। আপনারা কি আমার কথাটা ক্লিয়ার বুঝতে পেরেছেন? জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটা কি, এর উপরে একটু কথা বলে আপনাদের আজকের ইমাম সাহেব আসলে সুযোগ করে দিচ্ছেন। কতটুকু সময় পাবো জানি না, অল্প সময় পাবো না, আর 20-এ শেষ করো না, 25 শেষ করো। আলহামদুলিল্লাহ, আমি আমার জন্য বলছি, আপনাদের জন্য আমার এই কথাটা পালন করা দরকার, কারণ সবাই অসহায় হয়ে যাব কিয়ামতের মাঠে, সবাই অসহায় হয়ে যাব। অতএব আজকের আপনার গর্ব, দম্ভ, অহমিকা, আপনার মধ্যে যত রকমের হিংসা, সব কিছু মুছে যাবে একদিন। অহংকারও করতে পারবেন না, গর্বও করতে পারবেন না, দম্ভও করতে পারবেন না। অর্থ সম্পদ আপনার কোনো কাজে লাগবে না। আপনি এখন মারা যাবেন, আপনার কিন্তু ভাই আপনার কেউ না, আপনার স্ত্রী আপনার কেউ না, আপনার সম্পদ আপনার কেউ না, আপনার উপার্জিত এত কষ্টের ধন সম্পদ সব মালিকানা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এটা কি সত্যি কথা বলছে? প্রত্যেকের মালিকানা পরিবর্তন হয়ে যায়। বলেন তো, ওই ছেলেটা আপনার ব্যথার কি কোনো কষ্টের একটু ভাগ নিছে? আপনার দারুণ অসুস্থ, পেটের মধ্যে ব্যথাচ্ছে, ওই ব্যথার কি কোনো অংশ ছেলে নিছে? আহাবা করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, ওষুধের জন্য দৌড়াদৌড়ি করতে পারে, কিন্তু ভাগ নিছে? আপনার সম্পদের ভাগটা পুরা তো আপনার ওয়ারিশটা পেয়ে গেল। আপনি তো আজকে কবরে একা হয়ে গেলেন। আপনার কবরের জবের মধ্যে যখন বলবে মার রব্বুকা, রব মানে এই পৃথিবীর তুমি চলার নিয়মটা, তোমার জীবন বিধানটা, তোমার ব্যক্তিগত চলার নিয়ম, তোমার পরিবারের চলার নিয়ম, তোমার সমাজ চলার নিয়ম, তোমার যে দেশে বাস করো, জন্মগ্রহণ করেছো সেই দেশে চলার নিয়ম। এইখানে একটা উদাহরণ দিই, সূরাতুত তাওবার মুতার যুদ্ধের ঘটনার একটি চিঠির ঘটনা বলি আপনাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ছোট্ট রাষ্ট্রের প্রেসিডেন্ট, তাই তো? কয়টা বছর? 10টা বছর। আমরা এটা এড়াই যাই কি করে? 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। মদিনার সনদ যেটা, এইটা মদিনার সংবিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তবুকের যুদ্ধের আগের ঘটনা, মুতার যুদ্ধে পাশের রাষ্ট্রদেরকে চিঠি দিয়ে দিলেন, কালেমা পড়ো, মুসলমান হও, নাইলে যুদ্ধ করো, নাইলে জিজিয়া দাও। কথা কয়টা? কালেমা পড়ো, নইলে যুদ্ধ করো, নইলে জিজিয়া দাও। যুদ্ধের সৈনিক কত? 313 জন, মারা গেল 14 জন, থাকে কয়জন? 99 জন। মেয়ে ছেলে সহ আরও কিছু গুছালে নাই পরের বছরে। আবার উহুদের যুদ্ধেতে 70 জন শাহাদাত বরণ করলেন। বীর সৈনিকগুলি শাহাদাত বরণ করলেন, যাদের বদরের যুদ্ধে 11 জন মন্ত্রীদেরকে হত্যা করেছিল, তাদের প্রতিশোধ হিসেবে তাদের পরিবার পরিজন কৌশল করে তাদেরকে হত্যা করাইছে। এরপরে সেই রাসূল কি লিখলেন? মাথার ভিতরে ঢুকান, হয় মুসলমান হও, নাই যুদ্ধ করো, নাই জিজিয়া দাও। কারণ রাষ্ট্রের মাথা যদি থাকে ইসলাম বিদ্বেষী, ওই দেশে কোনো ইসলাম পালন করা মুসলমানের জন্য সম্ভব না। যার কারণে মুতার যুদ্ধে সংগঠিত হয়। এই চিঠি যিনি নিয়ে গেলেন,
তাকে টুকরা টুকরা করে কেটে খান খান করে দেওয়া হয়েছে। ইনি কে ছিলেন? সাহাবী ছিলেন না? আমাদের সাহাবী যদি মহব্বত করি, ভালোবাসি, সাহাবী যে কাজটি করার কারণে শাহাদত বরণ করলেন ওই কাজটি আমাদেরকে করণীয় কিনা বলেন? এর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, প্রতিশোধ। মুতার যুদ্ধে মাত্র 3000 আর বিপরীত গ্রুপ হচ্ছে 1 লক্ষ। জিতলেন কারা? এইটা কিন্তু এই সাহাবীর হত্যার ঘটনা। আপনারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে বন্দি করাইছে, হত্যা করাইছে, এই খবর শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৌড় মেরেছে। হাতের পর হাত দিয়ে কি বলা হয়েছে ওখানে? হুদাইবিয়ার সন্ধি। আল্লাহ বললেন যে না, তোমরা রাসূলের উপরে হাত রাখোনি, তোমরা হাত রেখেছো আমার উপরে। আসলে আমরা এই পৃথিবীর নিয়মটা নিজেরা বানাই, কোরআনের নিয়মটা, আমরা ইসলামের নিয়মটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে পুরা একটা ডিভাইডেড করে, ভাগ করে যদি চলি, তাহলে মুসলিম হতে কি পারবো? ভাগ করে যারা চলে তারা কি হবে? আজকের এই আলোচনার ফার্স্টে যারা আসেননি তারা বুঝবেনই না, মুনাফিক হবে। কোরআনের এক অংশ মানলে আর এক অংশ যারা মানবে না। আপনারা সূরা বাকারাটা খোলেন, বাড়িতে যা খুলবেন, সূরাতুল বাকারা একেবারে প্রথম সূরা, ফাতিহার পরের সূরা, 2 নাম্বার রুকু। একেবারে রুকুটাও কিন্তু নিকটেই খুলেই পাবেন। অমিনান নাস মাই ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন যারা বলছে আমি আখিরাতের ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহ বলছেন তারা মুমিনই না। কেন এই কথাটা বলল? ইসলামের এক অংশ মানে, এক অংশ মানে না। আমি একটা নিয়মের কথা বলি, সুদের পাপ কত বড়, অল্প না কম? হ্যাঁ, শেষ পাপের কথা মায়ের সাথে জিনা করা, নাউজুবিল্লাহ। ইচ্ছাইতে বড় পাপের কথা ঠোঁটে উচ্চারণ করা কি সম্ভব? এইটাই তো সম্ভব না। সুদের সাথে সম্পৃক্ত থাকা, যে সুদ খায়, যে সুদ দেয়, এটা রাষ্ট্র পর্যায়ে যদি থাকে, সেটা থেকে বাঁচতে কি পাবলিক পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রে কি সুদে কারবার ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রে সুদে কারবার ছিল না, কারণ এটা ইসলামী রাষ্ট্র ছিল। তাহলে আজকে আমরা সুদের ওয়াজটা করতেছি কোন জায়গা বসে, কোন চেয়ারে বসে, কোন স্টেজে বসে, যেটা পরিবর্তন করা সম্ভব? যেখানে বসে আল্লাহ রসুল করেছেন। মুসলমান হিসাবে মুসলমানদের 1 নম্বর কাজ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটা আজকে আমার এই তাফসীরের মধ্যে স্পষ্ট করলাম। এই কারণেই জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটাই হচ্ছে সুদকে আসলে না করুন, ঘুষকে না করুন, জিনাকে না করুন, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চেষ্টা করুন। এই চেষ্টাটার নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। একবারে কি মানুষ আসলে ভালো হয়ে যায় বলেন? হয় না। আপনাদেরকে ভুলের মধ্যে আমি রাখতে চাই না, সহজ করে দিতে চাই। আপনারা মদ খাওয়া জায়েজ না হারাম? হারাম না? প্রথম আয়াতটা কি? প্রথম আয়াত হচ্ছে মদ খেয়ে নামাজের কাছে এসো না, লা তাকরাবুস সালাত আনতুম সুকারা। তোমরা যদি মদ খাও তো মসজিদে নামাজ পড়তে এসো না। তাহলে এই আয়াতে কি বলা হয়েছে? মদ খাও, কিন্তু নামাজের সময় খেও না। মানে মহব্বতের সাথে কথা বললেন। একবারে বললো না মদ খেলেই 80 ডুররা, তারপরে বললো মদ খেও না, তারপরে বললো মদ খেলে 80টা মারো, যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু তার নিজের ছেলেকে 60টে মারলেই আসলে মারা, 80টা মারলেন নিজে হাতে শক্ত করে। তার মা ছিল না? ইতিহাস কত কঠিন। ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বারবার পা জড়া দিয়েছে, ওটা তোমার সন্তান, তুমি এভাবে মারতে পারো না। তো বলছে যে অন্য ছেলেরা মদ খেলে আমি যখন অর্ডার দিই সেটা যদি হত্যা হয়, আর আমার ছেলে মদ খেলে সাজাটা উল্টা হবে। কোরআনকে 2 ভাগ করতে চাও, আমাকে মুনাফিক বানাতে চাও। এই আয়াতের সাথে ওমর রাদিয়াল্লাহু আনহুর উক্তিটা উল্লেখ রয়েছে। অতএব আমরা কোরআনের পূর্ণাঙ্গভাবে চেষ্টা করব। এই চেষ্টা করার নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই চেষ্টা করার নামটা নিয়েও আমাদের চিন্তা ভাবনা, কল্পনা, গবেষণা না করি। কারণ এখানে আল্লাহ বলেছেন আমার পথে আসতে তোমাদেরকে চেষ্টা করো। এটা লোকের 100% খারাপ,
আজকের খুতবা শোনার পরে সে বাড়িতে যে নিয়ত করলো যে আমার এই লেনদেনের সমস্যা, আমার আত্মীয়তার সমস্যা, প্রতিবেশীদের সমস্যা, আমাদের ইসলামী রাজ প্রতিষ্ঠার সংগ্রামের ব্যাপারে আমার বিবেকের সমস্যা, আমার অনেক কিছু সমস্যা, সে সিদ্ধান্ত নিল আমি আজকের থেকে ধীরে ধীরে, সে একটা সিদ্ধান্ত নিল কালকের থেকে আমি এই কাজটা আবার বাদ দেব। সেই লোকটা কোথায় যাবে জানেন? জান্নাতে যাবে। আমি সহজ করে দিলাম। আপনার এই কথাটা আল্লাহ সূরাতুত তওবাতে এই কথা বলেছেন যে আমি তাদেরকে জীবনের গুনাহ তো মাফ করবই। সূরা সাফে বলেছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, যারা জিহাদ করবে এই জিহাদকারীকে ইয়াগফির লাকুম যুনুবাকুম, সব গুনাহ মাফ করে দেওয়া হবে। অন্য এক সূরাতে বলা হয়েছে যে গুনাহ মাফই করা হবে না, ও যে অন্যায় করেছিল ওইটা নেকি দ্বারা ভরপুর করে দেওয়া হবে। এরপরেও যদি আমরা আমাদের বিবেক মনের উপরে অচল বসে থাকি, জান্নাতে যাবই যাব, আমরা মনে করে আমার পরিবার পরিজন নিয়ে আমরা জান্নাতে যাবই যাব, আমরা মনে করি আমাদের সমাজ সামাজিকতা দলাদলি রিসারেসি, কিসের দলাদলি? আপনি মুসলমান, আপনি কিসের দল? আপনার সবাই মুসলমান, এক দল। পৃথিবীর মানুষ কেউ কারো শত্রু নাই, সব একটা পরিবার থেকে আমরা আসছে। আপনারা আমার বিপক্ষের শত্রুকে না, আমার পরিবারের লোকজন। আপনারা আদম আলাইহিস সালামের সন্তান কিনা, ঠিক না? আদম আলাইহিস সালামের সন্তান হলে আমি আদম আলাইহিস সালামের সন্তান না? তাহলে আপনারা আমার পরিবারের সদস্য না? আমরা এত ছোট্ট সংকীর্ণ মোনা সৃষ্টি করে বিশ্বাস এক দল, খুনকার এক দল, শেখ এক দল, এই দল কোথায় পেয়েছে? এইটাই তো জাহিলিয়াতকে শেষ করে অন্ধকার সন্ন্যত মারিয়ে দিয়ে ইসলামের পতাকা মদিনার বুকে ঘোষণা দিচ্ছিলেন। আজকের বাংলাদেশে আমার জন্মভূমি, আমি নিজে মিলাই আইমে জাহিলিয়াত, পুরাটা মিল। কাবা ঘড়ি উলুঙ্গ হয়ে তো অফ করেছে। এই কথা শুনলে আমার হাসি চাপতো ছাত্র জীবনে। এই কি সম্ভব? মানুষ উলুঙ্গ হতে পারে? আর এখন উলুঙ্গ দেখছেন না, নারী পুরুষ সহ। মোবাইল হয়ে আসলে এই কথাটা বাস্তবতা বলা যাচ্ছে যে এটা মানুষের দ্বারা সম্ভব। কিভাবে সম্ভব? আপনারা লক্ষ্য করেন, ওরা আপনার পরিবার সদস্য। আপনি যেটা মদ খাচ্ছে ওরা পরিবার সদস্য। আপনারা এক হয়ে যান, উদার মন হন, ভালোবাসা সৃষ্টি করেন। আল্লাহ রসুল কি বলেছেন? প্রথম সালাম দিয়ে কথা বলে সে হচ্ছে উত্তম। একটু ঝরগা লেগে গেছে আর সালাম নাই, কিছু নাই, সব নীরব হয়ে যান। কিভাবে হিংসার মধ্যে, অহংকারের মধ্যে সামান্য রিয়া যদি থাকে সে কি জান্নাতে যাবে? আমরা শুধু নিজেরা পলিটিক্যাল সমস্যাগুলি মনে করছি যে কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জামাত করি, কেউ জাসদ করি, কেউ এরা এইভাবে কেউ কারোর বিরুদ্ধে কথা বলি। আমরা তো সবার মধ্যেই ভুল ভ্রান্তি ভরা। ভালোবাসাটা কোথায়? ভালোবাসাটা দিতে হবে তো সবাইকে। আপনার সব আপনার মুসলমান না, মুসলমান বাদেও যারা, একটি হাদিস বলে আপনাদের শেষ করতে চাই। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় ঘুমায় তাহলে খাঁটিভাবে আমার উপর ঈমান আনোনি। এটা মিশকাত শরীফে আছে, বুখারী শরীফে আছে। প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় ঘুমায় তাহলে আল্লাহ রসুল বললেন খাঁটিভাবে ঈমান আনিনি। ওখানে কি বলা হয়েছে যে মুসলমান না, হিন্দু, খ্রিস্টান, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, জামাত ইসলাম এমন বলা হয়েছে? প্রতিবেশী। এইভাবে যদি উদার হস্তে কথাটা বলেন, কাছে যান। আল্লাহ রসুল কত জনের কাছে গেছে এবং মায়েরও খাইছে, অপমানও হয়েছে, এরকম গর্ত করেছে, উপরে কাগজ পাইড়ে দিয়েছে যে ওই মেয়েটার সাথে দেখা করতে গেলে গর্তই পড়লেই আমরা সব মাটি দিয়ে চাপা দেবো। আল্লাহ রসুলকে ওহি করে বলা হলো, এ রসুল আর অগ্রসর হবেন না। এরপরে ওরা বলতেছে হুজুর আসেন আসেন, গতি গতি ওরা ঢপাত করে পড়ে গেছে। তখন পুরা সমতল জায়গা গর্ত হয়ে গেল। আল্লাহ রসুল কাজ ক্লিয়ার হয়ে গেল। আল্লাহ এই জন্যই নিষেধ